সন্ধ্যার ঠিক আগের কমলা রঙা আলো, মাঠের পাশে ছোট্ট চায়ের দোকান। হাওয়ায় উঠছে কয়েকটি পোস্টার, যার মধ্যে একজন প্রবীণ মানুষের ছবি আছে। চায়ের কাপে ধোঁয়া, দূরে মোটরবাইকের শব্দ, কয়েকজন কলেজ পড়ুয়া ছেলে মেয়ে বসে আছে, আরও আছে অন্য এলাকা থেকে আসা দুইজন অতিথি। সময় কত দ্রুত চলে যায় আর সবকিছু কেমন বদলে যাচ্ছে। উনি কি তোমাদের এলাকার এমপি? উনি আমাদের 4 বারের নির্বাচিত এমপি। 4 বারের এমপি? বলো কি, এত জনপ্রিয়? তোমাদের এলাকার জন্য কি করেছে? কেন মানুষ ওনাকে এত ভালোবাসে? ছোটবেলা থেকেই শুনেছি উনি জনপ্রিয়, কিন্তু কেন জনপ্রিয় সেটা তো জানি না। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গড়েন, সুবর্ণ চরকে শাহজাহান ভাই উপজেলা করে। তোমরা শাহজাহান এমপির কথা বলছো? তোমাদের কাছে সে জনপ্রিয় এমপি, কিন্তু আমার চোখে সে একজন খাঁটি আদর্শ মানুষের প্রতিচ্ছবি। আমি তাকে এই গ্রামে জন্মাতে দেখেছি মানুষের জন্য সংগ্রাম করে কত ঘাত প্রতিঘাত পার হয়ে আজকের জনপ্রিয় এমপি হতে। সে ছিল আমার প্রিয় ছাত্র, খুবই দুরন্ত মেধাবী আর আত্মসম্মানী। স্কুলের ঘন্টা বাজতেই সবার আগে শাহজাহান দৌড়ে বাইরে আসত। ক্ষেতের আল ধরে হেলে দুলে বন্ধুদের সাথে বাড়ির পথে হাঁটত। বইটা আলের উপর রেখে খেতে নেমে যেত, কোনো বারণই শুনত না। তার দুরন্তপনার শেষ ছিল না। নৌকা তীরে ভিড়লে সবার আগে লাফ দিয়ে নামত, হাঁটু কাদা পানিতে মাছ ধরত। অন্যদিকে কারো বিপদে সেই শাহজাহানই সবার আগে এগিয়ে আসত, বৃদ্ধদের সাহায্য করত, এমনকি বন্ধুদের ক্লাসের পড়াও বুঝিয়ে দিত। ছোটবেলা থেকেই অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ানো শিখেছিল শাহজাহান। অনেক বাধা বিপত্তি সত্ত্বেও ম্যাট্রিক পরীক্ষায় খুব ভালো ফল করেছিল। ম্যাট্রিকের পর ঢাকা কলেজে এসে তার রাজনৈতিক চেতনা আরো উজ্জ্বল হয়। মার্কস লেনিন দর্শন, তর্ক, মতাদর্শের ভেতর দিয়ে তিনি মানুষের মুক্তি ও সমতার স্বপ্ন খুঁজে পান। বুঝতে পারেন তার গ্রাম, তার শহর, সহজ সরল মানুষই তার সত্যিকারের টান। তাই শহর ছেড়ে গ্রামে ফিরে মানুষের পাশে দাঁড়িয়ে রাজনীতি করার সিদ্ধান্ত নেয়। ভাইরা, আজ আমাদের অধিকারের জন্য একত্রিত হতে হবে। আমরা যদি একসাথে দাঁড়াই, কেউ আমাদের হারাতে পারবে না। তারা আমাদের অধিকার থেকে বঞ্চিত করছে। আমাদের একটি স্বাধীন জাতি রাষ্ট্র প্রতিষ্ঠা করতেই হবে, এর কোনো বিকল্প নেই। ১৯৭১ সাল, গ্রাম জুড়ে অন্ধকার। সারা দেশের মতো লালপুরের আকাশে লেলিহান শিখা, চিৎকার আর আর্তনাদ। দেশ স্বাধীন হলো, যুদ্ধ শেষ হলো, কিন্তু শাহজাহানের যুদ্ধ শেষ হয় না। তার লক্ষ্য মানুষের চূড়ান্ত মুক্তি। মানুষের মুক্তির খোঁজে শাহজাহান ছুটে বেড়ান দিক বিদিক, কখনো ভাসানী ন্যাপ, কখনো বা জাগদল। কোথাও মুক্তির দিশা মিলে না। অবশেষে শহীদ জিয়ার জাতীয়তাবাদী চেতনায় শাহজাহান খুঁজে পান গণমানুষের মুক্তির নতুন পথ। শহীদ জিয়ার চেতনায় ঝাঁপিয়ে পড়েন দেশ গড়ার কাজে। গ্রাম থেকে গ্রামান্তরে ছুটে যান, খালকাটা কর্মসূচিকে দিনরাত খেটে বাস্তবায়িত করেন। যুক্ত করেন নতুন নতুন উদ্ভাবনী চিন্তা। খালকাটার কাজ ছিল শুধু উন্নয়ন নয়, মানুষের, কৃষকের জীবনের নতুন আশা। তার সততা ও দায়বদ্ধতায় তাকে জাতীয় নেতা জিয়াউর রহমানের আস্থাভাজন করে তোলে। একজন গ্রামের ছেলে পৌঁছে যায় জাতীয় মঞ্চে। মানুষের উন্নয়নে শাহজাহানের কোনো ক্লান্তি নেই। দিন রাত ছুটে বেড়ান। দিন শেষে ঘরে ফিরেও এক ফোঁটা ফুসরত নেই। মানুষের নানা দাবি আবদার মন দিয়ে শোনেন। কেউ বলে আমার মেয়ের বিয়ে, কেউ বলে ছেলের চাকরি, কেউ আবার নদী ভাঙনের কথা বলে। শাহজাহান সবার কথা মন দিয়ে শোনেন। শাহজাহানের ঐকান্তিক চেষ্টায় দক্ষিণের পশ্চাৎপদ জনপদে গড়ে ওঠে একের পর এক নতুন প্রকল্প।
তার উদ্যোগে 50 শয্যার হাসপাতাল 250 শয্যায় উন্নীত হয়। সুবর্ণচর হয় উপজেলা। উন্নত যোগাযোগ ব্যবস্থা, শিক্ষায় আধুনিকায়ন ও উন্নত ভবন নির্মাণ, প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নির্মাণ আর মানুষের ঘরে ঘরে পৌঁছে দেন বৈদ্যুতিক আলো। এই উন্নয়নের মহাযাত্রা হঠাৎ থমকে যায় অপরাজনীতির কালো থাবায়। তার উপর নেমে আসে অমানসিক নির্যাতন, জেল, জুলুম আর অগণিত মিথ্যা মামলা। কখনো আপোষ করেননি, থমকে যাননি। অবশেষে রাজনীতির পট পরিবর্তন আসে, নতুন সূর্যোদয়। নতুন উদ্যমে তার অসমাপ্ত কাজকে সম্পন্ন করে দক্ষিণ জনপদকে উন্নয়নের রোল মডেল হিসেবে করতে চান। তাই আপনাদের মাঝে তিনি নিয়ে এসেছেন এক নতুন উন্নয়নের কর্মপরিকল্পনা। আবার জনগণের সেবা করার সুযোগ পেলে তিনি নোয়াখালীকে সিটি কর্পোরেশনে রূপান্তর করবেন। সুবর্ণচর এক্সপ্রেস, আধুনিক নোয়াখালী এয়ারপোর্ট, আধুনিক নোয়াখালী স্পোর্টস কমপ্লেক্স, নোয়াখালী মেরিন রিসার্চ সেন্টার, নোয়াখালী ক্যাডেট কলেজ, সুবর্ণচর স্টেডিয়াম, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, নোয়াখালী কৃষি বিশ্ববিদ্যালয়। দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেবেন। তিনি নিজেকে কখনো নেতা ভাবেননি, নিজেকে ভাবতেন আমি তোমাদেরই লোক। তাই আজ আমি চাচ্ছি তোমরাই যেন তার স্বপ্ন বয়ে নিয়ে যাও। মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক।